হৃদর কালে মুর্শিদ আমার হইও জামিনদার হৃদর কালে মুর্শিদ আমার হইও জামিনদার হাত তুলেন না মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও রাস্তা ঘাটে দোকান পাটে বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, ঐতিহ্যবাহী খানদোরা দরবার শরীফের পক্ষ থেকে সপ্তম আন্তর্জাতিক তরিকত সম্মেলন ধল দেমুনিয়াত মাজার সংলগ্ন ময়দান ব্যবস্থাপনায় আওলাদের রাসূল পীরজাদা পীর সুন্নিয়ত রতন্দ্র প্রহরী সৈয়দ সোহেল আফজাল সাহেব গদ্দনী শিল্পী খানদোরা হাবিবি দরবার শরীফ। আজকে আপনারা যারা রাত্র 1টার সময় কাঁধে কাঁধ মিলিয়ে বসে ওলামায়ে কেরামদের বয়ান শ্রবণ করেছেন, আপনাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি খুব খুব ধৈর্য আপনাদের কামনা করছি। আমি দেখতে পাচ্ছি মাঠে জায়গা হচ্ছে না, একটা বিশাল বড় জায়গা, এর পিছনে আরেকটা প্যান্ডেল আছে, প্রজেক্টর দেওয়া হয়েছে, আবার এটাও শুনেছি মহিলাদের প্যান্ডেলের জায়গাও হচ্ছে না। এই যে একটি আকর্ষণ, খোদা কি কসম, এটা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরের আকর্ষণ নয়, এটা তাহিরির আকর্ষণ নয়, এটা আল্লাহে মাহফুজের কোরআনের আকর্ষণ, এটা আমার মদিনার কামলিওয়ালার আকর্ষণ, এটা হযরত খাজা গরিব নওয়াজের আকর্ষণ, এটা গাউসুল সাকারাইনের আকর্ষণ, এটা আল্লাহর ওলিদের আকর্ষণ, এটা সরাসরি পাকে পঞ্জাবের আকর্ষণ। বসুন বসুন বসুন, আমার কথায় কি আপনারা একমত? কথায় কি আপনারা একমত? একমত দিয়ে হাত তুলে দেখান। আমরা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য পাগল নয়, আমার মদিনার কামলেওয়ালা যদি আমাদেরকে কবুল করে দ্যাটস এনাফ। কথা বলেন ঠিক কি না বলেন? আজকের ঐতিহ্যবাহী সুন্নি কনফারেন্স হতে চলেছে ইনশাআল্লাহ। আমি যতটুকু পারি আমি সামনে যাব, আমি খুবই পরিশ্রান্ত, এরপরেও আমি আপনাদেরকে নিয়ে অত্যন্ত দীপ্ত কণ্ঠে কিছু কথা বলার চেষ্টা করব। কণ্ঠ আমি রাখবো তার জন্য, আমার প্রিয় নবীর মহব্বতে যদি আমার কণ্ঠ ভেঙে চুরমার হয়ে যায়, হয়ে যাবে। রাসূলের মহব্বতে যদি জীবনটা চলে যায়, চলে যাবে। এরপর জানে মালে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না, জবান খুলে চাই কি চাই না, তাহলে আপনাদের কণ্ঠ কি বন্ধ করে রাখবেন না ছেড়ে দিবেন? আমি যদি 4টা প্রোগ্রাম করার, 3টা প্রোগ্রাম 2টি প্রোগ্রাম প্রতি রাত্রে, এই যে আজকের প্রোগ্রাম 4th প্রোগ্রাম চলছে, এই যে 4টা প্রোগ্রাম আমার এখন চলছে, আমি যে 2 ঘন্টা করে ওয়াজ করলে এখন 6 ঘন্টা তো হয়ে গেছে প্রায়, আবার যদি এখন 2 ঘন্টা করে 8 ঘন্টা হয়ে যাবে, একটা মানুষ কতক্ষণ চিল্লাইতে পারে? এরপরে আমি এটা নিয়ে কোনো টেনশন করি না, আমি কণ্ঠ কতদিনের জন্য জমা রাখবো? আমি তো চাই আমি গাইতে 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 রাসূলের প্রেমে যদি আমার মরণ হয়ে যায়। তো আপনাদের কণ্ঠ কি বাঁচিয়ে রাখবেন? তাহলে আমি যদি প্রতি রাত্রে 1000 মানুষকে, আগামীকালও 3টি প্রোগ্রাম, দিনে হলো সাতিয়াই, এরপরে মনতলা, তারপরে আবার জিকুয়া শ্রীমঙ্গল, আপনারাও আমার সঙ্গে সঙ্গী হয়ে যান, আপনারা আমার সঙ্গে সঙ্গী হয়ে যান, আপনারা আমাদের সুন্নিয়তের ময়দানের সহযোদ্ধা। তাহলে আপনার দরুদের আওয়াজটা জঙ্কার তুলে দেন আজকে ধলতে মুনিয়া থেকে। আল্লাহুম্মা বলি আল্লাহুম্মা সাল্লি আলা
জীবনের গুণা ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলে নবী গো আপনার প্রেমের বলে ওয়াইসাল করনি জুবা পায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا الله الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে মেরে লাগালে ঠিক আছে কোন জানা তো কেউ খারাপ লাগছে আপনারা একটু কষ্ট হইতেছে না রাত্র খুব বেশি হয়ে গেছে না আমার শেখ সাহেব আব্দুল্লাহ সাদিক ভাই প্রেমের বিষ লাগাই গেছে না কিন্তু আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক আমিন দান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল পীর কামিল সৈয়দ উমরুল কামাল সাহেব ঐতিহ্যবাহী খানদরা হাবিলি সহ সভাপতি আওলাদ রাসূল ইসলাম সৈয়দ সেলিম সাহেব সেলিম শাহ সাহেব বদ্রী তারাগণ দরবার শরীফ সহ সভাপতি আওলাদ রাসূল পীর কামিল সৈয়দ মাসুদ বক্ত কায়েদ সাহেব সভারত্ন আওলাদ রাসূল সৈয়দ আফজারুল বাশার সাহেব সভারত্ন সৈয়দ হাবিবুর রহমান জুনেদ সাহেব আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন আজকের প্রধান মেহমান ছিলেন হবিগঞ্জ এলাকায় 3 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য আলহাজ বুকেরা মোহাম্মদ আবু জাহির সাহেব জনাব আলহাজ রইস মিয়া সাহেব জনাব আকরাম আলী নানু মিয়া সাহেব জনাব শাহ মকবুল হোসেন ফকির সাহেব হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব মুতাসসিরুল ইসলাম সাহেব বিশেষ আকর্ষণ জনাব আতাউর রহমান সেলিম সাহেব সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ আব্বাস সাহেব প্রধান অতিথি আল্লামা মুফতি আবু তাইয়্যিব মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি সাহেব আমার পূর্বে বয়ান করেছেন আল্লামা শ্রদ্ধাভাজন শেখ সাদি আব্দুল্লাহ সাদিক পুরী সাহেব উপস্থিত ছিলেন মুফতি আবু সুফিয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব শাহ আলম জিয়াদি সাহেব মাওলানা আবু তাইয়্যিব মুজাহিদি সাহেব এবং সার্বিক ব্যবস্থাপনায় আওলাদ রাসূল পীরজাদা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী সৈয়দ সোহেল আফজাল সাহেব বদ্রী শিল্পী সৈয়দ খানদরা হাবিলি দরবার শরীফ আমি দেখতে পাচ্ছি এখানে খানদরা হাবিলি দরবার শরীফের অনেক সাহেবজাদা বদ্রী শিল্পীরা বসে আছেন সময় স্বল্পতার কারণে হয়তো সেদিকে যেতে পারিনি তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে বসার কথা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন শুকরিয়া কান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানী কদম মুবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া কান আবারও করি আলহামদুলিল্লাহ জন্মেছি ভবে যেতে হবে তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবো না জবানটা খুলে বলুন সেই জায়গাটার নাম কি আর একটা আওয়াজ ছেড়ে দিল নামটা কি এই কবরে অনেকে চলে গেছেন আর কখনো ফিরে আসেনি আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না আমিও চলে গেলে আর কখনো ফিরে আসবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি ঘড়ির কাঁটা ধরে ঘন্টা বয়ান করব
কিন্তু একটি কথাই বলতে চাই, আজকে আমরা যেভাবে বসেছি ঠিক এভাবে নবীর কদমে জান্নাতের ভিতরে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? যদি এটাই হয়ে থাকে আপনার হৃদয়ের কথা, এটাই যদি হয়ে থাকে আপনার ঈমানি কথা, এটাই যদি হয়ে থাকে আপনার অন্তরের কথা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সেই মনের আশাকে ফিরিয়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীকে যদি পেয়ে যায় আর কোনো টেনশন আছে? আমার নবীকে যদি দিদার পেয়ে যায় আর কোনো সমস্যা আছে? আমরা নবী দেখতে চাই। তবে একটি কথা বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন এমনই একটি সময় আসবে জ্বলন্ত আংলাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। বিশ্বাস হয় আপনাদের? এই সময় কিন্তু চলে এসেছে। সারা জীবন বাপদাদা 14 গোষ্ঠী নাবির নিচে হাত বাইন্ধা নামাজ পড়ছি, এখন মসজিদের ট্যাবলেট খাই আইসা আপনার এলাকায় কয় বুকের উপরে মহিলার মতন পুরুষে হাত দান তুইব। কেন জানান নেই? যা জীবনে দেখেন নাই তাই দেখবেন, যা আপনার বাবাও দেখে নাই তাই আপনি দেখবেন। আবার কিছু কিছু লোক এসে বলতেছে সারা জীবন 14 গোষ্ঠী 20 রাকাত তারাবি নামাজ পড়লাম, এরা এখন এসে বলতেছে 8 রাকাত তারাবি। যে বলতেছে তার বাবারও 20 রাকাত পেরা কবর মিথ্যা হয়েছে, তার বাবার সে মানে তার বাবার বিরুদ্ধে পর্যন্ত সে অবস্থান নিয়ে নিয়েছে। সারা জীবন তার বেতরের নামাজ পড়লাম 3 রাকাত, এখন তারা সমাজ আয়েশাকে বেতরের নামাজ 1 রাকাত। তাহলে ঈমান রাখাটা কঠিন হয়ে গেছে নি? কারণ এরাও টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, এরাও এখানে বসে বয়ান করে, আমরাও এখানে বসে বয়ান করি। আমার ডাইরেক্ট অ্যাকশন, আমার ডাইরেক্ট অ্যাকশন। তোর যদি সাহস থাকে হবিগঞ্জে সদরে বসের চ্যালেঞ্জ গ্রহণ কর, আমার সামনে পয়সা কথা বল। আমরা পা মস্কায় কিন্তু ভাঙ্গে না, এটা মাথায় রাখবেন না। কোনো ব্যক্তির দালালির জোরে চলি না, আমরা দলিলের জোরে কথা বলে ঠিক না। আপনারা সাথে আছেন? আপনারা কি সহযোদ্ধা হবেন? সুন্নিয়তের ময়দানে যখন যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হবে আপনারা কি ময়দানে চাপিয়ে পড়তে রাজি আছেন? সোজা বলে দিচ্ছি, শুনুন, হাসবেন না, হাসির গোলা দিচ্ছি না। আমরা আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। ঘর থেকে বের হলে তুই বাইর, তোর খবর আছে। রাত্রেবেলা ঘুমাইতে গেলে তুই কি পাইছিস? আবার আমাকে বলতেছে তোরা খাইয়া ফেলাম। আমি বলছি মানুষ আবার খাচ্ছে না, আবার তোরা মাইয়া ফেলামো, বুঝোস না? তোরা শেষ করে ফেলামো, কি করবি? তোরা মাইয়া ফেলামো। আমি মাশাআল্লাহ আমরা আবার আজ হয়ে লাইসেন্স করে দিতে পাইছি। হ্যাঁ, তো সুতরাং যে যাই করুক না কেন, সাপার জোরে কথা বলছি না। এতদিন আমরা খানকায় বসা ছিলাম, এই যে 3 মাসের কাছে একত্র হয়েছে, কারণ কি? এতদিন এই বসাটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা এতদিন খানকার পীর ছিলাম, এখন রাজপথের বীর হিসাবে ময়দানে আবির্ভূত হচ্ছে। এতদিন আমরা বিচ্ছিন্ন ছিলাম, এখন আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। আমার মতো সম্পদ নিয়ে যাওয়া আপত্তি নাই, আমি তাহলে 1000 বার গালি দেওয়া আপত্তি নাই, কিন্তু আমার নবীর জাত সিফতের বিরুদ্ধে কথা বললে তোমাকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আপনারা আমাদের সঙ্গে কি আছেন? যদি একদিন ডাক দিয়ে আপনারা কি ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? কোন ধরনের কৃপণতা করবেন? জানেন মনে জীবন দিয়ে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এই হুঙ্কারকে কবুল করুন। জীবন বারবার, মরণ একবার। ঠিক কিনা বলেন? বেশি কথা লম্বা চড়া নয়, কথা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলো খুবই প্রয়োজন, কথাগুলো খুবই দরকার, খুবই দরকার। এই যুবক তোমাকে বলছি, এই যুবক তোমাকে বলছি, তুমি যদি কিছু না জানো আমাদের কাছ থেকে জেনে নেবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। আমি না জানলে আমি আরো জ্ঞানীর কাছে যাব, কিন্তু কোনোদিন টাকা খাইয়া ঈমান বিক্রি করিস না। আপনার কি জীবনে 8 টাকা তারাবির কথা শুনছিলেন? 3 বছর ধরে এই জাহেলি মুরাক্কাব নায়েবে শয়তানের জনগণ
এমনিতে লটি নাস্তিক আর ব্লগারদের টাকা খেয়ে আর নজদের ট্যাবলেট খাইয়া ওরা মাতাল হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোন ধরনের কথা নাই, বার্তা নাই, সবাই আমার সাথে টান দেন। বন্ধুরে ও আমার যুবক ভাইরা, এ আমার হবিগঞ্জ সদর 1 নং লুকরা ইউনিয়ন ধলতে মনিয়া মাদার সংলগ্ন খান্দুর হাবিল দরবারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী তরিকত সম্মেলনের বাবারা, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। ঠিক না বেঠি? আমার নবী বলেন, সাফার জন্য কথা বলছি না, তাহিরি কিছু হইলে গ্রামে ঢুকার আগেই কয় নাসুন নাড়াইতেছে, গান গাউন নাড়াইতেছে, বন্ড রাইতেছে, মাজার ফুজারি আইতেছে। এই জন্য আমি বলছিলাম কলা গাছের ডাকটা বেড়া হইলাম। আমারও করা সাথে না, আমি তো মনে করে যে একটু বন্ধ করছি মুখটা, মানে কি অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং ভুলে গেছি গা, অত ভাগল আমার মনে করো না। তুমি যদি সুন্নি হও, খোদার কসম করে বলি কোরআন শরীফ কই নাই, কোরআন শরীফ দইরা কইলাম আমি, তুমি যদি সুন্নি হও প্রয়োজনে তোমার জুতাগুলো আমি জিহ্বাটা পরিষ্কার করে দিলাম। আর তুমি যদি নবীর দুশমন হও, তোমার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি নই। এটা আমার চ্যালেঞ্জ। আমি দেখো, আমি লোকাল ভাবে ঘোরাঘুরি করি, যে কোনো জায়গায় দাওয়াত করলে আমি সেখানে যাই, কিন্তু আমার নবীর জন্য জীবনটা সবসময় কোরবানি দিতে মন চায়। এই শাহাদাতের মধ্যে এত মধুর মরণ কি আছে? আছে, জীবন দিতে হবে রাসূলের জন্য। এই কথাই আজকে আমরা বলতে চাচ্ছি। গভীর মনোযোগ, কথা বলিস না। হাজার হাজার মানুষ এখন লাইভে বয়ানগুলো শুনতেছে, কেউ বিছানায় শুয়ে আছে, মোবাইলে দেখতেছে আজকে যে বয়ান, কেউ এখানে লাইভে সরাসরি বসে বসে আমার বয়ানগুলো শুনতেছেন। এই যুবক, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি, আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখলে আমার আল্লাহ কি খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার শেখ সাহেব আব্দুল্লাহ ভাই তরিকতের ওয়াজ করে গেছে, এইজন্য আমি রিসালাতের ওয়াজে ডাক দিলাম। বেলায়েতের ওয়াজ করে গেছে, এইজন্য আমি রিসালাতের বয়ান করছি। উনি যদি রিসালাত করতেন, আমি বেলায়েতের ওয়াজ করতাম। আল্লাহ বলেন, ও বন্ধু, just you say, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you do love Allah, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, that means follow me। আমার আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ বলাই, তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। যদি তোমরা আমি নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও আল্লাহ, এই তেমুনিয়া বাজার সংলগ্ন ময়দান, হবিগঞ্জের ময়দান থেকে তোমাকে বলতে চাই, দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে ডায়েরি উপহার দেয়, দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে দাওয়াত করে, যেমন আমারা দাওয়াত করছেন, ভালোবাসা আছে বলে আমরা দাওয়াত করেছেন, ভালোবাসা আছে বলে আমি দাওয়াতে স্মরণ করে সাড়া দিয়েছি। কেউ যদি কাউকে ভালোবাসে
ডায়েরি উপহার দেয়, ফুল উপহার দেয়। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে কি উপহার দিবা? আল্লাহ আয়াতের পরের শব্দের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, খারাপ লাগে? কেন পড়ি জানেন? ইচ্ছা করি পড়ি। 3টা হোক 4টা হোক, পাগলামি করি না। কারণ কোরআন শরীফের পড়ার উদ্দেশ্য হলো এই বিয়াদবরা একটা সুযোগ পায় যে 3 ঘন্টা 4 ঘন্টা তাহরির ওয়াজ করে গেছে, একটা কোরআন আয়াত নাই, কোনো দলিল নাই, এইগুলো বইলা বইলা আগে মানুষকে মিসগাইড করতো। এখন এইগুলোর মিসগাইড গুলোরে ভাঙিয়ে দিতে শিখে লেগে আমরা ওই সময় কোরআন পড়তে পারতাম না। গ্রাম বাংলার মানুষ কি এত কিছু বোঝার চেষ্টা করে না, ডাইরেক্ট বাংলাটা বলতাম। এখন আমরা তাদের একটা কথা বলতাম প্রায় সময়, কথা কি ক্লিয়ার? এটা নিয়ে একটা করছে। এখন আমি আবারও বলি, কথা কি পরিষ্কার? যদি পরিষ্কার না বুঝো তাহলে কটন বাদ দিয়া কান ভালো করে পরিষ্কার করে দাও। আমি তেলাওয়াতটা কান দিয়ে জবান করে আল্লাহ আকবার বলবেন, পারবেন না? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কই বন্ধু, আপনাকে যদি তারা ভালোবাসে, আমিও ভালোবাসবো, তবে আমি ভালোবাসি ভালোবেসে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য শুরুতে বলছিলাম, নবী গো তোমার ভালোবাসায় গুনাহ মাফ হয়ে যায়। আজকে খাজা গরিবের নামাজ, খাজা গরিবের নামাজ কেন হলো? আমার নবীর মহব্বতের কারণে। গৌসে পাক কেন গৌসে পাক হলো? নবীর মহব্বতের কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী যাদেরকে ভালোবাসার কথা বলেছেন তাদেরকে ভালোবাসতেই হবে। কথা বলে ঠিক না? আমার নবী তো বলেছিলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব। আনতা মান আহাব্বাতা, এক সাহাবী জান্নাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। أن رجلا قال يا رسول الله متى الساعة؟ قال ويلك ما عددت لها؟ قال ما عددت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت। سبحان الله। এক ব্যক্তি আমার নবীর প্রশ্ন করে, নবী গো কিয়ামত কবে হবে? নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে। আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি মহব্বত করি। রাসূল ডাক দিকে, পাগলারে এমন একটা কাম করছো, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে, তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, তুমি যদি ভালো লোকের সঙ্গে এক রাস্তার আড়ালে বসিয়া হেরুন মাটির ঢেলা, হাতে নিয়ে শুটি দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওষুধ কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোমার সম্পর্ক যদি পাঞ্জাতনের সঙ্গে হয়, পাঞ্জাতন তোমাকে ছেড়ে জান্নাতে যাবে না। ঠিক কি না বাবা? সোজা কথা, এটাই হলো সঠিক কথা। নাকি কোনো সন্দেহ আছে? রাসূল বলেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য যুবক ভাই, আমার নবী বলেন, আনা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কারণ নবীর মহব্বত ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারে না। তরিকতের প্রথম সবক হলো হুব্বে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আজকের তরিকতের মাহফিল, এখন বলবেন হুজুর সোহেল আব্দাল সাহেব তরিকত পাইল কই? সারা জীবন দেখলাম সুন্নি মহাসম্মেলন, উনি দিল তরিকত সম্মেলন, একটা ফেতনা জড়াইয়া দিল।
সারা জীবন দেখলাম ইসানে সওয়াবের মাহফিল, উনি দিল তরিকত সম্মেলনেরা পাইলো কই? কিছু কিছু জাহেল মুরাক্কাব আছে, বোঝে না, কোরআন কিতাব পড়ে না। আমার রাসূল বলেন আশ-শারিআতু আকওয়ালি ওয়া তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, আর হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। বুঝলে বুঝছ না? আমার মাঝে মাঝে একটা রাগ উঠে থাকে শরীরের মধ্যে, পাগলা পিতা মিডা বুঝে না, পাগলারে দিনা দিও না। কংগ্রেচুলেশন। কেউ খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? এই দেশি ভাই, এদিকে বাবা, আমার দেশি ভাই আসে না, আমার দেশি তো, এই জন্য একটা প্রেম আছে না নাই? আরে তাহিরির সাথে একটা সম্পর্ক আলাদা থাকবেই, এটা আমাদের দেশের প্রাণ। সন্তানদের জন্য সন্তানের জন্য দোয়া চাইছে, এই জন্য কান্দা নিয়ে আসছি, আল্লাহ যেন সন্তানকে সেভ রাখে, বলে আমিন। এই বাবা, এখানে প্রফেসরের লোক আমার ব্রাহ্মণবাড়িয়ার, আজকে মাহফিলের আয়োজন করে আমার ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু সবকিছু মিলে অবদান আপনাদের, কারণ আপনারা ওই যে আমাদেরকে যে রেসপন্সটা এই এলাকার, আমি একটা জিনিস যাচাই করে দেখলাম, এই এলাকায় আপনাদের দরবারের পক্ষ থেকে দরবারের যথেষ্ট খেদমত গুলাব থেকে আছে, মানাবা বলতেন না, একেবারে প্রশাসনিক থেকে শুরু, নেতৃত্ব শুরু করে, রাজনৈতিক দিক থেকে শুরু করে সবাই একটা এই দরবারের প্রতি, খানদুরা হাবির দরবারের প্রতি হৃদয়ের একটা টান আছে না নাই? এই আমাদের কেউ হিংসা করতেছে নাকি? তো হিংসাগুলো লাভ নাই। আমি বলে আমার শ্বশুর বাড়ির মানুষ, আচ্ছা ঠিক আছে যান। আর আমি এলাকায়, বিশেষ করে আমি তো এলাকার শ্বশুর জামাই ছেলে একটু সারস আছে না, এই জন্য আমি যদি করতাম সবাই কিনে পারবো, আমাদের সবাই মিলে এখন কথা ঠিক না বেশি কষ্ট নিয়েন না আপনারা, বাবাদান কষ্ট নিয়েন না, আপনারা একটা ঘুরে বাস করলে বহুত ধরনের টাইম লাগে। মুর্শিদ নামে বাঙ্গা তরি মোর, মুর্শিদ নামে বাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার, হৃদর কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, হৃদর কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। হাত তুলেন না, হাত তুলেন না। মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। ঠিক না বেঠি? বলেছিলেন আজকে তরিকত সম্মেলন, কি সম্মেলন? আমার নবী বলে শরীয়ত হলো আমার কথা। কার কথা? নবীর কথা। তরিকত হলো নবীর কাজ। এখন নবীর ভাষায়, নবীর জবানে তরিকত শব্দটা আছে না নাই? যার জীবনে তরিকতের দীক্ষা নাই, সে কোনদিন মঞ্জিল মকসদে পৌঁছতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাসাউফের কিতাবের মধ্যে লিখি, যার পীর নাই তার পীর হলো তার পীর হলো শয়তান। এই জন্য বন্ধুরি ও যুবকের দলেরা, আপনাদের খেদমতে আমার আরজ রইল, আমি বলছি নবীর ভালোবাসা ছাড়া বলি হওয়া যায় না। এবার আপনারা যদি একটু ধরেন, তরিকত সম্মেলনে একটু সাবজেক্টটা ঘুরাই দেই। তরিকত সম্মেলনে পিসা হুজুর বলেছেন সাবজেক্টটা ঘুরিয়ে একটু বেলায়েতের দিকে টাচ দেওয়ার জন্য, তরিকত সম্মেলনের মাহাত্ম্য বোঝানোর জন্য। এই জন্য ব্যাখ্যা করেছি, যদি বাংলাদেশের দিকে তাকান, বাবা শাহজালালের দিকে যদি একটু তাকান, ওনার জন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, তোমার জন্য বায়ু বন্ধ করে দেওয়া হয়েছে, সব রাস্তা বন্ধ। বাবা শাহজালাল বলেন
আমার কাছে নামাজের মুসল্লা আছে, তোরা সব রাস্তা বন্ধ করবি, নৌকাও বন্ধ করবি, আমার বাবা শাহজালাল ওই নামাজের মুসল্লাটারে পিতা দিয়ে সুরমা নদীর মধ্যে ফালাইয়া দিলেন। আমার আল্লাহ ওই এই নামাজের মুসল্লাটাকে নদীর উপরে নৌকা বানাইয়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলে। বোঝে না, তাদের সঙ্গে কথা বলা বড় কঠিন, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে আমরা কোনদিন পূজা করার জন্য যাই না, ওলি আল্লাহর দরবারে আমরা জিয়ারত করতাম যাই। আজকে আমাদের মতো পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া চলতে মনে হয় অনেক মাহফিল করবে, দেখবেন উপরে নাম দিব তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু মাহফিল ওইটাই শুধুমাত্র বদনাম আর বদনাম, এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য ওই শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহিকে যদি প্রশ্ন করো, ও ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি, এই দেখেন আজকে খানদার পিছনে জিজ্ঞেস না, আপনার বাড়ি হলো নাসির নগরে, এই হবিগঞ্জে কিভাবে প্রেমের বাগান সাজাইলেন, কিভাবে এত বিশাল বড় বড় মাহফিল গোলা করলেন, এত পাওয়ার এত দক্ষতা যোগ্যতা কিভাবে অর্জন করলেন? ওনাদের পক্ষ থেকে খানদার হাবিলের দরবার শরীফের পক্ষ থেকে একটা জবাব দিবে, আমাদের জীবনটা পাঞ্জাতনের প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য যেই জায়গায় যায় সেই জায়গায় পাঞ্জাতনের গোলামরা প্রেমের সাগর বানায়া ফেলে। ঠিক কিনা বলো? আন্তর্জাতিক তরিকা সম্মেলন, নারে সিস্তিয়া, নারে হায়দারি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার যুবক ভাইরা, এখন শাহজালালকে প্রশ্ন করি, আমার একটা উদ্দেশ্য আছে বলার। বাবা শাহজালালকে প্রশ্ন করেন, এ শাহজালাল, আপনার বাড়ি হলো ইয়েমেন দেশে, কিন্তু আপনার দরবারে রওজার ভিতরে লাখো লাখো মানুষ এসে জিয়ারত করে, এখন আমি জানতে চাইব এত বড় পাওয়ার কিভাবে পাইলেন? উনি বলবেন, আমার জীবনটা মদিনাওয়ালার কদম মুবারকে আমি কুরবান করে দিয়েছি, নবীর কদম মুবারক দেখে আমি বেলায়েতের ক্ষমতা পেয়েছি, এই জন্য আমি শাহজালাল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার রওজা মুবারকটা জিন্দা রয়েছে। কেউ আমরা কি বলি আল্লাহর মাজারে পূজা করতে যাই না, জিয়ারত করতে যাই? নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।